করি যে সর্বপ্রথম নিযুক্ত ভোটার লিস্টের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই প্রথম ব্যালটের মাধ্যমে নেতাকর্মীরা নেতা নির্বাচিত করবেন। প্রত্যেকটি নেতাকর্মীরা অনেক উজ্জীবিত। আগামীকাল আমাদের সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের আগামী দিন রাষ্ট্রনায়ক, দেশ নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে একটি গুপ্ত সংগঠন, আমরা বলবো গুপ্ত সংগঠন, যারা ছাত্র দলের সাধারণ ছাত্রছাত্রীদেরকে মাঝে সদস্য পদ বিতরণে বাধা দেয় এবং ছাত্র দলের নেতাকর্মীদের উপর চড়া হয়। 5 জন নেতাকর্মী আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়। সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে খুলনা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেন তাদের কমিটি থাকবে, গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কমিটি থাকবে, প্রকাশ্য সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তাদের কমিটি থাকবে না, বা তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। এই কি ধরনের বৈষম্য, এটি আমরা জানতে চাই। হাসিনার পতন ঘটেছে, কিন্তু নতুন করে ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানার জন্য সে ধরনের কর্মকাণ্ড একটি বিশেষ রাজনৈতিক দল করছেন এবং তাদের আমিরে জামায়াতে আমির তিনি বলেছেন প্রয়োজনে আওয়ামী লীগের সাথে তিনি আবার আঘাত করবেন। কয়েকদিন আগে আমার দেশ পত্রিকা ছাপা হয়েছে। এই কি জাতি আতঙ্কিত, আমরা শঙ্কিত যে আবারও কি 71 সালের মতো, অথবা যারা ফ্যাসিজম কায়েম করছিল তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসা, অথবা নির্বাচনে নিয়ে আসা, অথবা তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার নতুন ষড়যন্ত্র শুরু হল। আমরা মনে করি এই সমস্ত সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে বাংলাদেশের জনগণ একটি সঠিক এবং অভিন্ন লক্ষ্যে বাংলাদেশের জনগণ পৌঁছবে।